2025-এর ওভারঅল প্রেডিকশন অলরেডি দিয়ে দিয়েছি। রাশি এবং লগ্ন ভিত্তিক প্রেডিকশনটা আমি দিতে সময় পাইনি, ঠিক আছে? ওটাও আমি আস্তে আস্তে ভিডিও পোস্ট করে দেব। আজকে আমি বলবো যে ভিডিও পোস্ট করব, 2 ভাগে পোস্ট করব। স্কিপ না করে ভিডিও দেখবে, ভিডিও শেষেটা মজার কথাও বলে যাব। তো কিভাবে যাবে 2025, 1 থেকে 9 নাম্বার সবার বলবো। তার আগে একটুখানি হিন্ট দিয়ে দিই, 2025 হচ্ছে নাম্বার 9 এবং শেষকালে আছে 5 যেরকম কমিউনিকেশনের নাম্বার, 5 সেরকম বিজনেসেরও নাম্বার। সুতরাং বুঝতেই পারছো এবছর বিজনেস কিন্তু খুব ভালো যাবে। তো 2025-এ কিন্তু পিস চাও না ফায়ার চাও, এটাকে একটুখানি দেখে চলতে হবে। যদি শান্তি চাও অ্যামিকেবলি চলতে হবে। যদি চাও যে আমি যেখানে যেটা সেখানে সেটা করে আমি মানে যেখানে যেটা উচিত সেখানে সেটাই করব, এবং তাতে যদি ঝগড়া হয় হোক, মারামারি হয় হোক, তাহলে কিন্তু বছরটা খুবই স্ট্রাগলের মধ্যে দিয়ে যাবে। তো এরকম ভাবেই কিন্তু বছরটা কাটাতে হবে, ঠিক আছে? অতিরিক্ত অ্যাগ্রেসিভ না হয়ে শান্ত থাকতে হবে। জিম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এগুলোর দিকে একটুখানি নজর দিতে হবে। ডায়েটটাকে একটুখানি দেখতে হবে। ওভারঅল বলে দিয়েছি, স্টিল সিলভারের মার্কেট ভালো হবে, গোল্ডের দাম বাড়বে, গভর্নমেন্টের পলিসি অনেক চেঞ্জ হবে, নতুন পলিসি আসবে, গভর্নমেন্ট বাচ্চাদের নিয়েও কিছু পলিসিস করতে পারে। গরম এবছর খুব বাড়বে এবং সানস্ট্রোকও কিন্তু বাড়বে, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট তো খুবই বাড়বে। ট্রেন অ্যাক্সিডেন্ট, রাস্তায় পার্কিং করতে গিয়ে গাড়ি ঘষে দিয়ে চলে গেল, এগুলো এবছর খুব বেড়ে যাবে। সেখান থেকে বচসা, মারপিট, লেডিস কম্পার্টমেন্টে মারপিট, মহামারী বাড়া, ঠিক আছে? তারপরে হচ্ছে 2016-র মতো এরকম কোনো ঘটনা যেটা পুরো পাবলিকের মধ্যে একটা রিপার্কেশন এনে দেবে, ঠিক আছে? হোম ডেলিভারি, ঠিক আছে? হসপিটালের বিজনেস এগুলো কিন্তু বেড়ে যাবে। অনলাইন বিজনেস খুব বাড়বে। এআই একটা খুব অনন্য জায়গা করে নিতে পারে এই বছর, প্ল্যানিং করলে এবং সেটাকে এক্সিকিউশন করলে সাকসেস কিন্তু আসতে বাধ্য, ঠিক আছে? সাইবার ক্রাইম, আন্ডারওয়ার্ল্ড অ্যাক্টিভিটিস, ব্ল্যাক মানি, ঠিক আছে, এবছর এগুলোও কিন্তু গ্রো করবে। তো সুতরাং যুদ্ধ তো হতেই পারে, কিন্তু আমাদের ভারত অনেকটাই এবছর ভালো থাকবে ইকোনমিক্যালি, এবং ভারতে খুব একটা এফেক্ট করবে সেটা আমার মনে হয় না। এবার বলি নাম্বার 1 এর কেমন যাবে। আগে বলে দিই যে কিভাবে ক্যালকুলেট করবে। যদি তোমার ডেট অফ বার্থ যেটা আছে, ধরো তুমি কোনো একটা মাসে যে কোনো একটা ডেটে তো তোমার জন্ম, তো সেই ডেটটাকে নেবে এবং মান্থ অফ বার্থ, মান্থের নাম্বারটা নেবে। ডেট আর মান্থ দুটোকে ক্যালকুলেট করে তার সঙ্গে ক্যালকুলেট করবে 2025, ঠিক আছে? তাহলে ডেট অফ বার্থ, মান্থ অফ বার্থ প্লাস 2025 ক্যালকুলেট করে যেই নাম্বারটা তোমার আসবে সেই নাম্বারটাই হচ্ছে তোমার কিন্তু এই বছরের নাম্বার, ঠিক আছে? দ্যাট ইজ ইউর পার্সোনাল ইয়ার, এবং তোমার প্রেডিকশনটা কিন্তু পার্সোনাল ইয়ারের ওপরেই এফেক্ট করবে। তো সেই হিসাবে পার্সোনাল ইয়ার কেমন যাবে, তাহলে কিভাবে ক্যালকুলেট করবে? তোমার জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে তুমি যে ডেটে জন্ম সেই ডেটটা নেবে, মান্থ অফ বার্থ মান্থের নাম্বারটা নেবে, যত নম্বর মাসে জন্ম সেই মান্থটা প্লাস 2025 ইকুয়াল করে যদি ডাবল ডিজিট নাম্বার আসে ওটাকে সিঙ্গেল ডিজিট নাম্বারে নিয়ে আসতে হবে। এবার হচ্ছে এই বছর নাম্বার 1 কেমন যাবে। এরকম সিঙ্গেল ডিজিট করে যদি নাম্বার 1 আসে তাহলে এই বছর গভর্নমেন্ট সাপোর্ট প্রচন্ড ভাবে পাবেন। এবছর মঙ্গলের বছর, মঙ্গল আপনার অতি মিত্র, সুতরাং ব্যবসা, চাকরি, মেডিকেল, ল, জুয়েলারি বিজনেস এদের জন্য খুব ভালো। যারা পলিটিক্সে আছে তাদের জন্য কিন্তু এই বছরটা খুব ভালো। আপনাদের একটা গুরু খুঁজতে হতে পারে, বা আপনাকে মন্ত্রদাতা বা মন্ত্রণাদাতা একজনকে দরকার হতে পারে লাইফে। তার জন্য 3 নম্বর বা 9 নম্বরে কোনো ব্যক্তি যে আপনাকে মানে বেসিক্যালি 3 নম্বর এবং 9 নম্বরের ব্যক্তি হলে ভালো হয়, যে আপনাকে ভালো গাইডেন্স দিতে পারবে। সূর্য প্রণাম এবছরের মাস্ট, খুব ভালো জামা কাপড় পরতে হবে। 1 নম্বরের লোকেরা ইউজুয়ালি এরকম মানে যা পেলো সেটাকে নিয়ে মিক্স ম্যাচ করে দিল, কোন শাড়ি, কোন ব্লাউজ, কোন সালোয়ার, কোন কামিজ, কোন শার্টের সাথে কোন প্যান্ট ম্যাচ করে, এগুলো কিছু এরা খেয়াল করে না। সুতরাং এই জিনিসগুলোকে এবছর খেয়াল করে চলতে হবে।
ফিজিক্যাল ফিটনেসে কিন্তু ফোকাস রাখা এবছর খুব দরকার, ডায়েটিং এর দিকে ফোকাস করা খুব দরকার, ঠিক আছে। আর অতিরিক্ত স্ট্রেস কাজের নেওয়া, যে এটা হচ্ছে না, একটা জিনিস জেনে রাখুন, আপনাকে ছাড়া, আপনারা যদি চাকরি করে থাকেন, আপনাকে ছাড়া কোম্পানি চলবে, প্রয়োজন হলে কোম্পানি আপনার জায়গায় দুটো লোক রাখবে, ঠিক আছে, কিন্তু আপনার পরিবারকে কিন্তু আপনাকে ছাড়া চলবে না। এই মহত্বটা আপনাকে বুঝে চলতে হবে। আপনি বাড়ির জন্য চাকরি করতে যান, নিজের পরিবারকে চালাবার জন্য রোজগার করতে যান, একটা বয়স অবধি আমরা নিজেদের জন্য বাঁচি, তারপর কিন্তু আমরা পরিবারের জন্যও বাঁচি, সেটা কিন্তু আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি, এবং আমরা নিজেরা কিন্তু সেকেন্ডারি হয়ে যাই। সেই জায়গায় যদি আপনি স্ট্রেস নেন এবং আপনাদের যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, আপনার পরিবারের লোকেরাও বিপদে পড়বে এবং আপনিও বিপদে পড়বেন। সুতরাং ডায়েট এবং ফিজিক্যাল ফিটনেসের দিকে খেয়াল রাখতে হবে। একটুখানি রোমান্টিক হয়ে যাবেন, একটুখানি প্রেম প্রেম ব্যাপার এবছর এসেই যাবে, সুতরাং সেই জায়গাটাকে একটুখানি বুঝে শুনে চলতে হবে। প্রেম ভালোবাসাটা খারাপ জিনিস নয়, ভালো জিনিস, শরীরও সুস্থ থাকে, মনও সুস্থ থাকে, যদি না অশান্তি হয়। সুতরাং সব জিনিসটাকেই অ্যামিকেবলি ম্যানেজ করে কাটাতে হবে। লিগাল সমস্যা নিয়ে কিছু ভুগতে পারেন, লিগাল কিছু সমস্যা আসতেই পারে। এডুকেশন, ফরেন কানেকশন এগুলোও আসবে। আত্মীয় স্বজন এবং বিজনেস পার্টনারকে নিয়ে ঝামেলা ভোগ করতে হতে পারে। স্ট্রেস থেকে শরীর খারাপ হওয়ার চান্স কিন্তু বেশি। আবার বলছি যে নিজের কাজের সঙ্গে নিজেকে একটা ব্যালেন্স করার চেষ্টা করুন। এত অবধি আমি করব, এর বেশি হলে আমি করব না, এই যে দুটোর মধ্যে ব্যালেন্স, এটা করার খুব দরকার এবছর। না হলে এটা জেনে রাখবেন, আপনার কাজ কিন্তু হবে, আপনি না হলেও অন্য কেউ করবে, কিন্তু আপনি এবং আপনার সঙ্গে ডিপেন্ডেন্ট মানুষেরা কিন্তু সাফার করবে এবছর, যদি আপনি নিজের হেলথ এবং নিজের ডিসিপ্লিন না দেখেন এবং নিজের জামা কাপড়, নিজের গেট আপ